এই দেখো বাবা, এটা তোমার মায়ের জন্য। আরে এই বোন, এটা কি করছো? এই এটা আপনি কি করছেন? এটা তো আমার মায়ের শাড়ি, নোংরা করে দিবেন নাকি? আরে ম্যাডাম, কে আপনি? আর এসব আপনি কি করছেন? ভাইয়া, আমি আপনাদের সব বলছি, একটু ধৈর্য ধরুন। আমার স্বামী আমার পিছু নিয়েছে। আরে কি হয়েছে সেটা তো বলেন। আমি আপনাকে সব পরে বলবো। আপনারা কি এদিক দিয়ে একটা মেয়েকে যেতে দেখেছেন? টপস আর প্যান্ট পরা ছিল। না না, আমরা দেখিনি। আর ওই মেয়ে কি হয় আপনার? ওইটা আমার স্ত্রী। আর এটা কি এমন অদ্ভুত ভাবে শাড়ি পরে আছে? আরে যেই হোক, তাতে তোমার কি? এটা জেনে তুমি কি করবে? যাও, তুমি তোমার স্ত্রীকে খোঁজো। আঙ্কেল, এটা আমার মা। আপনি তার পিছনে কেন পড়ে আছেন? আপনি যান এখান থেকে। আচ্ছা, যাচ্ছি। কোথায় যে গেল আর কোথায় খুঁজবো? এই মেয়ে, এবার বলো, কে তুমি? আর তুমি তোমার স্বামীর থেকে নিজেকে কেন লুকিয়ে রেখেছো? স্যার, আমি প্রেগনেন্ট। আমার স্বামী টেস্ট করিয়ে দেখেছে যে আমার পেটে মেয়ে আছে নাকি ছেলে আছে। যখন ও জানতে পেরেছে যে আমার পেটে মেয়ে সন্তান, তখনই ওই সন্তানটা নষ্ট করার জন্য চেষ্টা করছে। আর যখনই আমি নিষেধ করেছি, তখনই আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমার আর আমার মেয়ের জীবনটা বাঁচিয়ে দিন। ঠিক আছে, তুমি আমার সাথে চলো, চলো। ভাইয়া, তোমার বউ তো পালিয়ে গিয়েছে। এখন যদি সে লোকজনকে বলে দেয় তাহলে কি হবে? আরে ভাই, একবার শুদ্ধ ওকে পাই, তারপর দেখাবো মজা। এবার যদি ফিরে আসে আর কখনো ওকে বাইরে যেতে দেবো না। এসে গেছিস তুই? এবার তো তোকে আমি আর ছাড়বো না। হ্যাঁ, আমিও এসেছি। এবার দেখবো তুই আমার বোনের উপরে কিভাবে হাত তুলিস। ও, আপনি আপনি তো সে। আপনি এখানে কি জন্য এসেছেন? এটা আমাদের পারিবারিক ব্যাপার, আর এটাই ভালো হবে আপনি এখান থেকে চলে যান। হ্যাঁ, তুমি ঠিকই চিনেছো। আমি তো তখনই তোমাকে জেলে ঢুকিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু না, তখন তো আমি তোমাকে জেলে ঢুকাতে পারিনি, তাই আমাকে এখানেই আসতে হলো। আরে ভাই, তুই বল না, আমি কিছু করিনি। তোর ভাবি মিথ্যা বলছে। জানি না আমার ভাবে কি কি শিখেছে জীবনে। আমার তো মনে হয় জীবনে কিছুই শিখেনি। আর তোমাদের বাবা মা তো তাদের ছেলেকে বাজে শিক্ষা দিয়েছে। ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য খুঁজছো, ছেলে সন্তানকে বড় করে দেখছো। আরে ভাই, তোমাদের মা বাবা হয়তো অশিক্ষিত ছিল, তারা না হয় কিছু বোঝে নাই, কিন্তু তোমরা তো শিক্ষিত। তোমরা বুঝেও কেন এমন ভুল করছো? তোমরা কেন মেয়ে সন্তানকে নিয়ে দুশ্চিন্তা করছো? আরে মেয়ে তো সুন্দর, আল্লাহর রহমত। আর একটু খেয়াল করে দেখো, বর্তমান সময়ে ছেলেদের পাশাপাশি মেয়েরাও সব কিছু করছে। আমাদের দেশের অনেক বড় বড় পদে মেয়েরা আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, সব আছে। স্যার, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি এখন বুঝতে পেরেছি ছেলে আর মেয়েদের মধ্যে কোনো পার্থক্য নেই। আমি আর এটা নিয়ে ঝামেলা করব না। আমাকে ক্ষমা করে দিন। অপু, তুমিও আমাকে ক্ষমা করে দাও। যাও বোন, সমস্যার সমাধান হয়ে গিয়েছে। এখন তোমরা হাসি খুশি ভাবে সংসার করো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে বোন, আমি এখন যাই।